কতক্ষণ হয়ে গেল, এখনো আসার কোনো নামগন্ধ নাই। ভালোই লাগে না একদম। প্রত্যেকটা দিন লেট করে, দেখা করতে বলেই লেট করবে, দেখা করতে বলেই লেট করবে। এই তো আমি এসে গেছি। আরে বাবা, যা জরুরি ভাবে কেন ফোন করলা বলো? এতক্ষণে তোমার আসার টাইম হয়েছে? আরে বাবা, একটু আসতে আমার এক বন্ধুর সাথে দেখা হলো, তার সাথে কিছুক্ষণ কথা বললাম। তাকে বললাম যে আমি একটা কাজে যাচ্ছি, কোনোভাবে ছাড়তে রাজি না। এই তুমি বন্ধু বন্ধু করে আমাকে এতক্ষণ এখানে বসায় রাখছো না? আচ্ছা তুমি কোথাও দেখছো যে মেয়ে ছেলেদের জন্য ওয়েট করে, প্রেমিক কখনো প্রেমিকার জন্য ওয়েট করে? আরে বাবা, তুমি না হয় আমার জন্য কিছুক্ষণ অপেক্ষা করলা আর কি। হ্যাঁ, তুমি কোন দেশে দেখেছো যে প্রেমিকা প্রেমিকের জন্য অপেক্ষা করে? কোথায় দেখেছো তুমি? আমাদের নতুন ইতিহাস সৃষ্টি হবে। তুমি আরে রাখো তো তোমার নতুন ইতিহাস। আচ্ছা, তোমাকে আমি একটু কথা বলতাম। কথাটি হলো কি জানো, আমরা তো দীর্ঘদিন প্রেম করছি, আর প্রেমটা করছি, কিন্তু একটা সমস্যা হলো আমাদের এই কিসের প্রেম, সমস্যা? আমাদের প্রেমের মাঝে কখনো যদি দরিদ্রতা এসে আমাদেরকে বাধা সৃষ্টি করে। তুমিও না কি আজব আজব কথা বলতেছো? দরিদ্র কোত্থেকে আসবে? মজা করতেছো আমার সাথে? না না, বলতেছি আমরা তো প্রেম করতেছি ঠিক আছে, অভাব যখন দরজা এসে দাঁড়াবে, ভালোবাসা তখন জানালা দিয়ে পালাবে। তা বলতেছি অভাব আসতেই পারে। কেন আসবে? আমি তো জানি তোমাদের গাড়ি আছে, বাড়ি আছে, ধন সম্পদ, টাকা পয়সা, কোনো কিছুর অভাব নেই। তাহলে এখানে দরিদ্র কেন আসবে? অভাব কেন আসবে? সেটা হয়তোবা নাও থাকতে পারে, তুমি বোঝার চেষ্টা করো, দেখো হয়তোবা দেখতেছি। আরে রাখো তো তোমার এসব কথা। আমি জানি তোমাদের যা জায়গা সম্পদ বাড়ি গাড়ি যা আছে সেটা এ জীবনেও শেষ হবে না। তুমি মস্কারি বাদ দাও, সবসময় দুষ্টামি করবে। আর আমি তোমাকে সিরিয়াসলি একটা কথা বলছি। আরে রাখো তো, ফাইজলামি ভালো লাগে না। কি তো লেট করে আসছো, তার উপরে এসে মজা নিচ্ছ। আচ্ছা, মজা নিচ্ছি না, কি খাবো বলো? এখন এই যে আসছো লেট করে, তারপর এখন আবার এসে বলতেছো কি খাবে? খাবো না আমি আজকে কিছু। তো চলো আমরা আজকে অনেক গল্প করব। কি গল্প করবা? গল্প তো আমরা আজকে 6 বছর ধরে করতেছি। আচ্ছা শোনো না, আমরা বিয়ের পরে হানিমুনে কোথায় যাবো? হানিমুন কি? হানিমুন এই ইয়াতে বেশি না তো, রাঙ্গামাটি হানিমুন শেষ করে দিব। আরে রাখো তো, দার্জিলিং যাবো। দার্জিলিং? হ্যাঁ। সে তো অনেক টাকা পয়সার ব্যাপার স্যাপার। তো তোমার কি টাকা পয়সার অভাব আছে? সামান্য এতটুকু টাকা আমার জন্য খরচ করতে পারবা না? না না, সেটা বলছি না, সমস্যা নেই, টাকা পয়সা খরচ করতে পারবো, কিন্তু বিষয়টা হলো আর কোথাও যাবা? প্রথমে তো ওখানে ঘুরবো, তারপরে তুমি যেখানে নিয়ে যাবে সেখানেই ঘুরবো। কারণ ওইটা হচ্ছে আমার চয়েসের জায়গা, তারপরে তোমার চয়েসের জায়গায় ঘুরবো। আচ্ছা, আমার চয়েসের জায়গা হলো কক্সবাজার। তাইলে আমরা ওখান থেকে এসে ওখানে ঘুরবো। আচ্ছা ঠিক আছে, চলো তাহলে। আর শোনো না, না কোথায় যাব শোনো, আর আমরা না মনে করো যে বিয়ের প্রায় 1 বছর শুধু ঘুরবো আর ঘুরবো, বুঝছো? 1 বছর ঘুরবো আর ঘুরবো? ঠিক আছে, ঘুরো। আচ্ছা, তোমাকে বললাম যে এই জিন্স প্যান্ট, ক্যাশ, টি শার্ট এগুলো না পরার জন্য, শাড়ি পরার জন্য, কিংবা 3 পিস পরবা। তোমার কয়দিন পর আমি বিয়ে করব, বিয়ে করার পরে তুমিও না। আরে এখন যে যুগ, এখানে কয়টা মেয়ে দেখো তো 3 পিস পরে, কি যে বলো। আচ্ছা যাও, এইসব তোমার ভালো লাগে তো, বিয়ের পরে তোমার যেভাবে ভালো লাগে সেভাবেই করবো, যাও। ঠিক আছে, এবার খুশি তো? এবার আমি খুশি। এসব পেঁচাল বাদ দাও, এখন কিছুক্ষণ রোমান্টিকতা, ঠিক আছে? তুমি একটু আমার ভালো লাগছে না। আল্লাহ, শরীরটা ভালো যাইতেছে না, কেমনে যে কি করবো বুঝতেছি না। ব্যবসা বাণিজ্য কম, সংসারে টাকা দিতে না পারলে খোলা পাইন যে কি করবো। আরে আরে ডাব, হ্যাঁ আরে ভাই, ভাই একটু উঠেন, উঠেন ভাই, একটু ধরেন ভাই। আপনার কি হয়েছে ভাই? মাথাটা হঠাৎ চক্কর দিয়ে উঠছে ভাই, আজকে 2-3 দিন ধরে খাই জ্বর, বেদম জ্বর রে ভাই। আপনার তো ভাই অনেক জ্বর, এই জ্বর নিয়ে আপনি কেন ডাব বিক্রি করতেছেন ভাই? ভাই রে, আমার সংসারে আমার বউ, আমার 4টা পোলা, 2টা মাইয়া, ওদের জন্য ভাই রোজগার করতে পারি না, হইলে ভাই কিভাবে চলবো কখন? আপনার বাড়ি কোন জায়গায়? আমার বাড়ি তো লক্ষ্মীপুর, কিন্তু আমি এখানে
এই দিক দিয়ে একটা বাসা ভাড়া করে থাকি রে ভাই। এদিক দিয়ে বাসা ভাড়া করে থাকেন? হ্যাঁ ভাই। এদিক দিয়ে কোন দিক দিয়ে? এই তো ওই দূরে সামনে একটা গাছ আছে না, হ্যাঁ। গাছের পর একটা নালা আছে, ওই নালা পাশে আমার ঘর রে ভাই, একটা টিনের ঘর। আচ্ছা ভাই, আপনি তো অসুস্থ মানুষ, আপনি একটা কাজ করেন, কি ভাই? আপনি আপনার বাসা চলে যান। হ্যাঁ না ভাই, বাসায় যাওয়া যাবে না। আমি যদি বাসায় চলে যাই আমার এই ডাবগুলো কে বিক্রি করবো ভাই? ভাই এই ডাবগুলো আমি বিক্রি করব, আমি বিক্রি করে যা টাকা পাবো সব টাকা আপনার বাড়িতে দিয়ে আসবো। কি কোন ভাই, আপনি বড় লোকের বলা, আপনি কি ডাব বিক্রি করবেন? ভাই মানুষের জন্য তো মানুষ, কোনো সমস্যা নাই, আজকে না হয় আপনার কাজটা আমি করে দিলাম, সমস্যা নাই, আপনি বাড়িতে চলে যান। আল্লাহ আপনার ভালো রাখবো ভাই। আমার বাড়ি ওই দিক দিয়ে, ওই গাছে আছে না। আমি চিনছি। ঠিক যান। আছে ভাই, তাহলে আমি যাই। আচ্ছা। সাবধানে দেখিয়ে হাত কেটে দেবো না হলে ভাই। না, না, না। অসুস্থ মানুষ, এই মানুষগুলোর জন্য আসলে অনেক কষ্ট লাগে। এই ডাব আছে, ডাব, এই কচি ডাব, এই কচি ডাব আছে, কচি ডাব। ওনারা যে বললাম আমি ডাবগুলো বিক্রি করে। এইসব কি তুমি সামান্য একটা ডাব বিক্রি করো, যে ডাব বিক্রেতা? আমার কথাটা বুঝার চেষ্টা করো। চুপ করো। আর কত মিথ্যা বলবা তুমি আমার সাথে? হ্যাঁ, তুমি আমার সাথে যখন রিলেশনে গেছো কত ভাব দেখাইছো, তুমি কোটিপতির ছেলে, তোমার গাড়ি আছে, বাড়ি আছে। আচ্ছা আমি এগুলো কি দেখতেছি, এগুলো কি? হ্যাঁ, ছি, আমি তোমার থেকে এটা আশা করি নাই। এগুলো কি? হ্যাঁ, 2 দিন পরে তোমার সাথে তোমার বিয়ে, তুমি বোঝো যে আমি এই মুহূর্তে এগুলো কি দেখছি? আমি তোমাকে কেন বুঝাতে পারছি না? চুপ, ছোট লোকের বাচ্চা। তুই নেক্সট টাইম আর আমার দিকে ফিরে তাকাবি না, আমার চোখের সামনে যেন তোকে আর আমি না দেখি। কথাটা যেন ভালো করে মাথায় ঢোকে, তুমি ঠিক আমার আছে? পুরো কথা। চুপ কর। আমার কথাটা অন্তত পক্ষে বুঝার চেষ্টা করলো না। ঠিক আছে, আমি পর উপকারিত মানুষ, পরের কাজই করব। তোমার জন্য আজকে প্রথম মেয়ে দেখতে যাচ্ছি ভাইয়া, বুঝছো? উল্টাপাল্টা কোনো কথা বলবে না, আর একটু নাস্তা পানি নিলে ভালো হতো না? আমি আবার কি উল্টাপাল্টা কথা বলবো? আমি কোনো উল্টাপাল্টা কথা বলবো না, কারণ বোন আমি কি বলবো তোকে, আমার মনে না একটু আনন্দ লাগতেছে, একটা মেয়ে দেখতে যাচ্ছিস আমার জন্য, কিন্তু আমি তোমাকে বলতেছি মেয়ে দেখতে যাচ্ছে, কিছু নাস্তা নিয়ে নাও। মান সম্মানে একটা বিষয় আছে না ভাইয়া? ঠিক আছে নাস্তা তো নিব, কিন্তু আজকে নিব না, কারণ আজকে দেখবো যদি পছন্দ হয় হাতে কিছু টাকা দিয়ে দেবো, পরবর্তী আমরা যখন ফাইনাল কথা বলতে যাব তখন ভালো থেকে বেশ করে নাস্তা নিয়ে যাব, এখন নিয়ে যাবো না বোন। ও, আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে। চলো 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 আমরা চলো, আমাদের জন্য আবার মানুষ দাঁড়ায় থাকবে। কি রে স্যার, এরা আসবো বলছে এখন আসতেছে না, এদিকে ফরিয়ে রেডি বসে আছে, চিন্তা করতে করতে ওরা নিয়ে যাচ্ছে। এ ফরি, ফরি কই রে তুই? এদিকে আয়। আচ্ছা, কি হয়েছে এভাবে চাচ্ছাচ্ছ কেন? এ কইস না, এরা আসবো বলছে তো এখন আসতেছে না, কিছু বুঝলাম আমিও না, তো সেটা ভাবতেছি, কখনই বললো আসবে, আসতেছে না। এখন অনেক টাইম হয়ে গেছে, হয়তো কোনো জ্যামজটে বাসছে, চলে আসবে। বুঝতেছে না কোন দিকে থেকে রাস্তাঘাটের আসবে। অবস্থা তো ভালো না, চলে আসবে হয়তো। দেখি কখন আসতে পারে, ও, বেলে পড়ে যাচ্ছে, চিন্তা করতে হচ্ছে এটা। আচ্ছা এদিকে নাস্তা মানে সব রেডি করছস? হ্যাঁ, বুয়া সব রেডি করে রাখছে, আমি তো রেডি হইলাম। আচ্ছা ঠিক আছে, তাহলে এরা কখন আসতে পারে চিন্তা এটা করতেছি। হ্যাঁ ভাইয়া, তুমি এত টেনশন নিও না, চলে আসবে। আর রাস্তাঘাটের অবস্থা তো জানো, খুব সেটা তো জ্যাম। জাম, সেটা। চলে আসবে, হয়তো জ্যামে পড়ছে, চলে আসবে, টেনশন করো না তো। ঠিক আছে, থাক ভাই, আর টেনশন করো না তো, চলে আসবে। হ্যাঁ চলে আসছি চলে আসছি, ওই তো চলে আসছে। এই তো চলে আসছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। তো ভালো আছেন তো? হ্যাঁ আচ্ছা, একটা কাজ করি না, আমরা কথা বলবো, একটা শুভ কাজে আসছি, এর মধ্যে কাজের লোক একটা কেন রাখছেন না আপনারা? না 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 না, আরে কথা তো শুনে নাই। বুঝছি আপনারা অনেক দয়াবান মানুষ, আপনাদের অন্তর অনেক ভালো, তাই বলে একটা কাজের লোককে আজকে আরে ভাই, কথা তো রাখবেন। শুনবেন। আপনি যেটা ভাবতেছেন আসলে সেরকম না। হ্যাঁ,
আসলে আপনারা জানেন তো ছোট থেকে আমাদের মা বাবা কেউ নাই, না, তা তো- তো হ্যাঁ তো আপনার একটা ভাই আমার ছিল না? এটাই আমার ভাই। আসলে আমাকে আমার ভাই বড় করছে, আমার ভাই কাজের লোক না, আমার ভাই না। আচ্ছা, এটা আপনার ভাই। জি, সরি জি। সরি। তুই যাকে আসতে বলছিস তারা বলতেছে আমাকে কাজের লোক। না ভাই, এটা তো ভুল হ্যাঁ? ভুল বলছে যে ভাইয়া, এটা ভুল হয় না মানুষের ভাইয়া। আসলে ভাইয়া আপনাকে আসলে আমরা আমার আপনাকে চিনতে পারি নাই। আমার ছোট বোনের জামাই আপনাকে চিনতে পারেনি, ভুল করে কথাটা বলে দিয়েছে। আচ্ছা ঠিক আছে, আপনাদের রাস্তাঘাটে কোনো অসুবিধা হয় নাই তো? না না না, আমাদের কোনো অসুবিধা হয়নি। আচ্ছা ঠিক আছে, তো তাহলে বাসায় চলেন, বাসায় যেয়ে কথা বলতে হবে। হ্যাঁ, ভাইয়া চলেন ভাই, একটু এই তো- বাসায় যাব, আমার একটা ইম্পর্টেন্ট একটা লোক আসবে, ওনার সাথে একটু আমাদের কথা। একটা মানুষ আসবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, তো বাসায় বসে আমরা আচ্ছা ভাইজান, কে আসবে আর? আমার একটা ভাই আসবে, আমি উনি ছাড়া এই বিয়ার পাকাপোক্ত আমি করতে পারবো না। এটা কোন ধরনের কথা? তোমার সাথে তো আমার এরকম কথা হয় নাই। এখানে তুমি আছো, তোমার ফ্যামিলির সকলে আছে, এখানে কোথাকার কে, তার জন্য আবার তোমার ডেট ফেলতে পারতেছো না, সময় নিচ্ছ, এগুলো কি? আমি তো তোমার থেকে এগুলো আশা করতেছি না। আচ্ছা বোন, মাথা গরম করিস না, গুরুত্বপূর্ণ কেউ আসতে পারে, ঠিক আছে, বন্ধু হতে পারে। ওর ঠিক আছে? লাইফে এখন আমি যে তোর বউ হব, আমার চেয়ে গুরুত্ব অন্য কেউ, সেটা তো আমি জানা ছিল না আমার। আচ্ছা ঠিক আছে, তুই টেনশন করিস না। তুমি এত মেজাজ গরম কেন দেখাচ্ছ? একটু অপেক্ষা করো, আমার লোকটা আসুক। আহা ভাইজান, আমরা এক কাজ করি, আমরা ভিতরে গিয়ে বসি, নাস্তা পানি করি, কে আসবে উনি আসুক। দেখো, তুমি কিন্তু আমার ছোট বোনের জামাই, নাহলে আমি বলতাম আমি ওই ব্যক্তি ছাড়া আমি চা নাস্তা করবো না, আমি কোনো বিয়ার ফাইনিং করবো না। বাহ আমার শেষ কথাটা। বাহ, আমি তোমাকে যত দেখছি অবাক হয়ে যাচ্ছি, যত দেখছি অবাক হয়ে যাচ্ছি। মানে ওই কেমন ব্যক্তি যে যার জন্য ঘরেও ঢুকতে পারবা না তুমি, সেটাও নিষেধ। না না ভাইজান, এটা কিন্তু ঠিক হচ্ছে না। আমি আপনার একমাত্র বোনের জামাই, আমি আসছি আপনার সাথে মেয়ে দেখতে, কিন্তু আপনি আমাকে মূল্যায়ন করছেন না। কে না কে আসবে তার জন্য আপনি আমাদেরকে সব বাইরে কোনটা ভালো কোনটা খারাপ সেটা আমিই বুঝি। আচ্ছা ঠিক আছে, এ আসুক, আসলে ঘর যাবে, ঠিক আছে। বিষয়টা এমন না ভাইয়া, দেখো এতক্ষণ আমরা ওদের জন্য অপেক্ষা করছি, এখন আবার কোন ম্যানেজার চলে আসতেছে, কোন লাখপতি চলে আসতেছে, তার জন্য আমাদের এখানে ওয়েট করতে হবে। তারা বাসায় ঢুকতে পারতেছে না, চা নাস্তাও করতে পারছে না। বাহ, সে মনে হয় মানা করে দিয়েছে যে তাকে ছাড়া নাস্তা করা যাবে না। বাহ, খুব ভালো। আচ্ছা থাক না, তুই এত কথা বলিস না তো। না আসুক, ভাইয়া, আসুক। তুমি দেখো এইসব ভালো লাগছে না। ওর সাথে তো আমার এরকম হয় নাই, এরকম কথা ছিল না, না তো এখন কেন এরকম কথা? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপনি এত দেরি হয়েছে স্যার? একটু সমস্যা ছিল তো। তোমরা এর জন্য ওয়েট করতেছিলে? এর জন্য সামান্য একটা ডাব বিক্রি করে ফুটপাতে দাঁড়িয়ে, তার জন্য? তুমি চুপ করবে? আরে চুপ করো তো তুমি। এই বুঝি তোমার ভিআইপি লোক, মানে পার্সোনাল লোক? ছি, এর জন্য সামান্য 2 টাকার ডাব বিক্রেতা এক লোকের জন্য? কি বলিস বোন? এই ছোট লোকের জন্য? আরে ভাইয়া, তুমি জানো না, একটা ছোট লোক, সে ওই তুমি রাস্তায়- চুপ করো। আরে তুমি চুপ করো। এইসব হ্যাঁ, কি শুনতে হচ্ছে ভাইজান? আপনি এবার আরে হ্যাঁ, আপনারা কি জানেন সে রাস্তার ফুটপাতে দাঁড়িয়ে ডাব বিক্রি করে বেড়ায়? তার আসল পরিচয় আপনারা জানেন? ভুল হচ্ছে। আমার ভুল হচ্ছে না, আমার ভালো করে সবকিছু মনে আছে। তাকে জিজ্ঞাসা করেন সে কি কর্ম করে। আর এটা তো তার একটা ওই যে অ্যাক্টিং এর ড্রেস, সে ড্রামা করতেছে, সে অনেক বড় লোক, কোটিপতি। অ্যাকচুয়ালি এগুলো সব কি জানেন, আমাদেরকে দেখানোর জন্য। আরে চুপ থাক না। আরে কিসের চুপ থাকা? আসছে, ম্যাডাম। আরে ভাইয়া শোনো, ও কোনো যোগ্যতাই নাই আমাদের এখানে দাঁড়ায় থাকার, আর ও নাকি আমাদের বিয়ের ডেট ফাইনাল করবে। আমার হাসি পাচ্ছে। হয়েছে তোমার? তোমার অনেক কথা আমি শুনলাম, তুমি আবার শুনো। উনি তোমার কাছে ছোট লোক না, কিন্তু উনি একজন আমার কাছে একজন বড় মাপের মানুষ। ওনার কারণে আমি তোমাকে বিয়ে করতে যাচ্ছি। এই যে আমার বাড়িটা দেখছো না, এটা আমি ওনার টাকা দিয়ে করেছি। কি বলছো তুমি? আর কত অপমানই করবো আমার সামনে? তোমার কোথাও ভুল হচ্ছে। তোমার ভুল হচ্ছে। দাঁড়াও, সবাই স্টপ, কোনো কথা বলবেন না। আমি তোমাকে একটা কথা বলি, সেদিন তুমি আমাকে ডাব বিক্রি করতে দেখছো না? আসলে না, সেদিন আমি ডাব বিক্রি করিনি। ওই লোকটা ছিল অসুস্থ একজন লোক, তাকে আমি বলেছিলাম যে ভাইজান আপনি চলে যান, আপনার ডাবগুলো আমি বিক্রি করে দেব। তুমি যা ভাবছিলা আমি তা না। আসলে তুমি বলতে পারো আমি গরিবের ছেলে, তাও না। আসলে বলতে পারো আমি ধনীর ছেলে, তাও না। আমি একদম মধ্য ব্যক্তির ছেলে। তো আস্তে আস্তে ধীরে 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 আমি আজকে বিশাল প্রতিষ্ঠানের মালিক। তুমি আমাকে সামান্য ডাব বিক্রিতা দেখে
আমাকে তুচ্ছ করে চলে এসেছো, আজকে বিয়ে করতেছো। বাহ, আমাদের দেখে খুব ভালোই লাগতেছে, আমি দেখে খুশি হচ্ছি। আর এই উজ্জ্বল সাহেব আমার অফিসের একজন স্টাফ, যে প্রতিষ্ঠানটা দেখেছো। এসব তুমি কি বলছো? কি বলছো মানে? তুমি হয়তো জানো না, তোমাকে যেদিন তুমি আমাকে ছেড়ে চলে আসছো, সেদিন থেকে আমি প্রতিজ্ঞা করেছি, এই ডাব বিক্রি করে, রাস্তা চা বিক্রি করে হলো আমি একদিন কোটিপতি হব, প্রতিষ্ঠিত হব। এই 5-6 বছরের ভিতরে আমি ইনশাল্লাহ প্রতিষ্ঠিত হয়েছি। আর তোমাদের না যে অহংকারটুকু রয়েছে, সে অহংকারটুকু এখনো পর্যন্ত রয়ে গেছে। তুমি কখনো মানুষ হতে পারবা না। তোমাকে যদি কখনো কেউ বিয়ে করে, আমি এখানে দাঁড়িয়ে বলছি, সে জীবনে কখনো সুখী হতে পারবে না। আর উজ্জ্বল সাহেব, শেষ কথা আমি বলে দিই, এই মেয়েটাকে যদি আপনি বিয়ে করেন, আমি চাই আপনি সুখী হন, তবে আমার মনে হয় না আপনি কখনো সুখী হবেন। আসি, ভালো থেকে। স্যার আপনি যেই না স্যার। আচ্ছা ভাইজান, উনি চলে গিয়েছে, যাক, চলেন আমরা ভিতরে যাই না। না। বিয়ের কথাবার্তা ছেড়ে ফেলি। আমি কি করে ভাবলে আমি এই বিয়ে করব? ও ওর অহংকার নিয়ে থাক, যেখানে আমার স্যারের মূল্য নেই, সে আমার সাথে সংসার করতে পারে না। আমি চলে গেলাম। ও, কিরে বোন, তোর ছোট থেকে বড় করছি এই কথাগুলো শোনার জন্য? হ্যাঁ, তোর মানুষের মতো মানুষ করতে পারলাম না। আসলে হ্যাঁ, মানুষের থেকে গেলি। আসলে ভাই আমার চোখের ভুল, যে এত আমি কখনো ভাবতে পারিনি। আমি ওদিন কি দেখলাম এগুলো। দেখ বোন, তোর অহংকারের জন্য এই ছেলেটিও চলে গেছে আজকে বিয়ে ভেঙে। থাক, তোর বিয়ে নেই, তুই থাক। আমি এ কি করলাম? আজকে সামান্য একটু ভুল বোঝাবুঝির কারণে, নিজের অহংকারের কারণে আজ সব হারালাম। কি করলাম আমি? আজকে এই অহংকারই আমার পতনের মূল হলো।